হ্যালো স্টুডেন্ট, আমি সন্দীপ আচারিয়া। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে SEC2 যাদের তোমাদের বাংলা আছে, অর্থাৎ তোমাদের যারা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যারা তোমরা আর্টস বিভাগের ছাত্রছাত্রী, তোমাদের SEC2 একটা বাংলা আছে। SEC2 বাংলাতে কি আছে সেটা তোমরা তো জানোই, তাও একবার বলে দিচ্ছি আমি। এডিটিং অ্যান্ড পাবলিশিং ইন বেঙ্গলি। তো আজকে আমি তোমাদেরকে 100% সাজেশন এখান থেকে প্রোভাইড করব। তোমরা এই সমস্ত প্রশ্নগুলো তৈরি করবে, পরীক্ষা তোমাদের খুব ভালো হবে। তো দেরি না করে, যেটা তোমাদের আসবে 12 নম্বরে, তোমাকে একটি প্রশ্নের উত্তর করতে হবে। তার আগে বলে দিই, তোমাদের এই সাবজেক্টে কিন্তু তোমাদের ফুল মার্কস হচ্ছে 40 মার্ক, অর্থাৎ 40-এ তোমাদের পরীক্ষা হবে। 12 নম্বরের জন্য তোমার একটি করতে হবে, 6 নম্বরের জন্য তোমাকে 3টে করতে হবে। 3 6 18, 12 আর এদিকে হচ্ছে 18, 30 হয়ে গেল। এরপর তোমাকে করতে হবে 3 নম্বরে 2টো করতে হবে, অর্থাৎ 6, তাহলে 24। এদিকে তোমার হয়ে গেল 30 আর 6 36, আর এদিকে করতে হচ্ছে 2 নম্বরে 2টো, অর্থাৎ 4, অর্থাৎ 40 মার্কস। তো 12 নম্বরের জন্য তুমি কি কি পড়বে? দেখো, ফার্স্ট প্রশ্ন আমি বলছি, বাংলা শব্দ ভান্ডারের পরিচয় দাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট যেটা পড়বে, বাংলা বানান সমস্যা বলতে কি বোঝায়? বাংলা বানান সমস্যার বিভিন্ন দিকগুলি আলোকপাত করো। 2 নম্বর প্রশ্ন হলো। 3 নম্বর প্রশ্ন, বিরাম চিহ্নের যে কোনো 5টি ব্যবহার সম্পর্কে আলোচনা করো। আমার কিন্তু এক্সট্রা একটা ভিডিও আছে বিরাম চিহ্নের উপরে, তোমরা একটু দেখে নেবে। এরপর যেটা করবে, সম্পাদনা বলতে কি বোঝো? সম্পাদনার প্রয়োজনীয়তা ও প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো। এরপর যেটা করবে, সংকলন ও সম্পাদক বলতে কি বোঝো? এদের কাজগুলি লেখো, এদের মধ্যে পার্থক্য কি। এবং লাস্ট যে প্রশ্নটা পড়বে সেটা হচ্ছে, বাংলা টাইপের যে কোনো 2টি সফটওয়্যারের নাম লেখো এবং বাংলা টাইপের প্রয়োজনীয়তা কি তা আলোচনা করো। বাস, 12 নম্বরের জন্য যেহেতু একটা আসবে, এই জন্য খুব কম প্রশ্ন বললাম। এই কম প্রশ্ন থেকে তোমাদের প্রশ্ন আসবে। এবার যেটা তোমাকে করতে হবে 6 মার্কসে, যেটা তোমাকে 3টে অ্যান্সার করতে হচ্ছে। ফার্স্ট কোশ্চেন আমার 6 মার্কসের জন্য, নত্যবিধান ও সত্যবিধান বলতে কি বোঝো? উদাহরণ সহ আলোচনা করো এবং নত্যবিধান ও সত্যবিধানের মধ্যে পার্থক্য লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট যেটা করবে, বয়সীনর বা র, ঢয়সীনর এবং ঢয়সীনর, র, ডয়সীনর এবং ঢয়সীনর এর ব্যবহারগুলি উদাহরণ সহ আলোচনা করো, বা এদের ব্যবহারগুলি আলোচনা করো, অথবা এদের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট যেটা করবে, লস্যিকার, দীর্ঘিকার, রস্যকার, দীর্ঘকার, ওকার, বাংলা বানানে এদের পরিচয় দাও, অর্থাৎ বাংলা বানামে এদের কোথায় ব্যবহার, উদাহরণ সহ আলোচনা করো। নেক্সট যেটা করবে, দেশি শব্দ এবং আগন্তুক শব্দ বলতে কি বোঝায়, এদের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট যেটা করবে, দেশি শব্দ এবং বিদেশি শব্দ বলতে কি বোঝো, এদের 5টি করে উদাহরণ শিখে রাখবে অবশ্যই। এরপর যেটা করবে, বাংলা বানানে যুক্তাক্ষর ভাঙার রীতিগুলি আলোচনা করো, অর্থাৎ বাংলা বানামে যুক্তাক্ষর বলতে কি বোঝো, যুক্তাক্ষরে ভাঙার নিয়মগুলি করো। যুক্তাক্ষর বলতে, যেমন মনে করো আমি বলছি যুক্তক্ষ, যুক্তক্ষ বলতে এখনো অনেক স্টুডেন্ট আছে তারা ভাবে কি যুক্তক্ষর মানে 2টো খ, না। যুক্তক্ষর বলতে হচ্ছে কি, যেমন আমরা মনে করো একটা বানান বলছি পরীক্ষা, প রয় দীর্ঘি যুক্ত ক্ষয় আকারে, যে যুক্ত খটাকে অনেকে মনে করে 2টো খ, না। যুক্ত খ থাকছে ক প্লাস মূর্ধন্য ষ, যেটাকে তোমরা বলো পেট কাটা মূর্ধন্য ষ, ক প্লাস মূর্ধন্য ষ। এরপর যেটা করবে, গ্রন্থ নির্মাণ ও প্রকাশনার ক্ষেত্রে প্রচ্ছদ, ব্লাব, নামপত্র, আখ্যানপত্র সম্পর্কে উদাহরণ সহ আলোচনা করো, অর্থাৎ এদের সম্পর্কে ভালো করে পড়ে রাখবে। এরপর যেটা করবে তোমার প্রুফ সংশোধন। দেখো, প্রুফ সংশোধন কাকে বলে, প্রুফ সংশোধনের প্রয়োজনীয়তা, এটা তো পড়বেই। তার সাথে তোমাদেরকে কিন্তু একটা অনুচ্ছেদ তুলে দেবে, সেখান থেকে প্রুফ সংশোধন তোমাকে কিন্তু করতে হবে। এরপর যেটা করবে, তোমার 3 নম্বরের জন্য 2টো করতে হবে, তার জন্য তোমাকে 4টে প্রশ্ন দেবে, 3 দুগুণে 6। প্রথম প্রশ্ন কি, ফোলিও, ব্যাক কভার, পুস্তানি, পাণ্ডুলিপি, প্রুফ, তথ্যসূত্র সম্পর্কে লেখো, মানে উদাহরণ সহ আলোচনা করো, অর্থাৎ বুঝিয়ে দাও বা এদের প্রয়োজনীয়তাগুলো কি। নেক্সট যেটা করবে, বিসর্গ চিহ্নের ব্যবহার কখন কিভাবে হবে তা উদাহরণ সহ আলোচনা করো।
এবার আসছি আমি 2 নম্বরের জন্য দুটো করতে হবে তোমাকে, 4টে প্রশ্ন দিলে কি করবে? যুক্তাক্ষর কি এবং যুক্তাক্ষর কাকে লেখো, যুক্তাক্ষরের ব্যবহার লেখো। যুক্তাক্ষর কাকে বলে, যুক্তাক্ষরের ব্যবহার লেখো। এরপর পড়বে উম এবং অনুস্বরের ব্যবহার, উমর ব্যবহার এবং অনুস্বরের ব্যবহারের মধ্যে পার্থক্য এবং এদের ব্যবহার। এরপর যেটা করবে কয়ধিকারে কি এবং কয়রসিকারে কি, এদের মধ্যে পার্থক্য কি, এদের ব্যবহার উদাহরণ সহ আলোচনা করো। নেক্সট যেটা করবে সেটা হচ্ছে তদ্ভব শব্দ বলতে কি বোঝো, দেশি শব্দ বলতে কি বোঝো, আগন্তুক শব্দ বলতে কি বোঝো, একটি করে উদাহরণ সহ আলোচনা করো। নেক্সট যেটা পড়বে তৎসম শব্দ বলতে কি বোঝো, অর্ধ তৎসম শব্দ বলতে কি বোঝো, অর্ধ তৎসম শব্দের ব্যবহার ও উদাহরণ দাও, বিসর্গ চিহ্নের ব্যবহার লেখো। এবং লাস্ট যে প্রশ্নটা পড়বে সেটা হচ্ছে গিয়ে সংকলন ও সম্পাদক কাকে বলে। বাস, এই কয়েকটা প্রশ্ন খুব ভালো করে তৈরি করে রাখো। আবারও বলছি, তুমি যদি 12 নম্বরের জন্য তৈরি করো তাহলে কিন্তু তুমি 6 মার্কসের কমন পাচ্ছ, 3 মার্কসেরও কমন পাচ্ছ, 2 মার্কসেরও কমন পাচ্ছ। 12 নম্বরে যেগুলো বললাম এগুলো খুব ভালো করে তৈরি করে, আর বাকি যেগুলো বললাম সেগুলো তো তৈরি করবেই। আর এই যে প্রশ্নগুলো বললাম এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন হতে পারে না। আগেও বলছি এখনো বলছি, তোমরা মিলিয়ে দেখেছো আমার সাজেশনের সঙ্গে। এবং প্রুফ সংশোধনটা কিন্তু খুব ভালো করে করবে। এটা কিন্তু তোমাকে একটা অনুচ্ছেদ তুলে দেবে, সেই অনুচ্ছেদ অনুযায়ী তোমাকে করতে হবে। তো আজকে এখানে রাখবো, তার আগে বলবো যদি চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এই কারণে সাবস্ক্রাইব করবে, থার্ড সেমিস্টারে কিন্তু আমি নতুন নতুন ভিডিও, তোমাদের সিলেবাস, তোমাদের কি কি সাবজেক্ট থাকবে, তোমাদের পরীক্ষা কিরকম হবে, কি বিষয়বস্তু নিয়ে কিন্তু আমি আলোচনা করবো। যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কিন্তু এই সমস্ত মূল্যবান তথ্য থেকে কিন্তু তোমরা বঞ্চিত হবে। তাই এখানে রাখছি, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।